হ্যাপি বার্থডে। ঘুম হলো? ঘুম হলো? কি করছে দিদুন? কি করছে? কি? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে আজকের দিনটা কী দিন। হ্যাঁ, আজকে হচ্ছে আদির প্রথম জন্মদিন। আর এই যে সকালবেলা আমরা এখানে চা খাচ্ছি আর ওকে বসিয়ে রেখেছি। ওকে একটা বিস্কিট দিয়ে বসিয়ে রাখলে ও মোটামুটি আমাদের সাথে সকালের এই চা খাওয়াটা এনজয় করে। আর যেদিন ওর ব্রেকফাস্ট খাওয়ার থাকে সেদিন ও খায়, অন্যান্য দিন ওর আগে হয়ে যায় বা পরে খায়। আজকে আমি উঠে পড়েছি মোটামুটি সকাল 5:30টার সময়। আর এই যে এদিকে তোড়জোড় শুরু হয়ে গেছে রান্নার। আমি পায়েস বসিয়ে দিচ্ছি আর নিচে হচ্ছে দুপুরবেলার খাওয়া দাওয়ার রান্না, আর ওপরে হবে সন্ধেবেলার খাওয়া দাওয়ার রান্না। আর পায়েস এই যে আমার হয়ে গেছে আর মোটামুটি বাদবাকি জোগাড় সব করে ফেলেছি। দুপুরবেলা ছেলেকে আর কি সাজিয়ে গুছিয়ে একটু খেতে দেবো, এটাই ইচ্ছে। আর সেই রকম বিশেষ কিছু অ্যারেঞ্জমেন্ট না, একদম ঘরোয়া লোকজন। আর এই যে এখানে চলছে ভাজাভুজি, মানে 5 রকম ভাজা, মাছ, ডাল, চাটনি, এই সমস্ত সব নিচেই হচ্ছে। আর যেটা আমরা পার্সেলের ব্যবস্থা করেছি সেই রান্নাটা ওপরে হচ্ছে, আর চিকেনটা ওপরে হবে। তো পার্সেলে হচ্ছে আলুর দম দেবো, লুচি দেবো, মিষ্টি দেবো। তো সেটাই এখানে আলুর দমটা ফার্স্টে করে নিচ্ছে, কারণ তরকারিটা যদি আগে না করে না তাহলে ঠান্ডা না হলে আমরা প্যাকিং করতে পারবো না, লেট হয়ে যাবে। আর চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সম্ভব এটা রান্নাটা করে আর কি মানে দিয়ে দেওয়ার, কারণ সন্ধে করব না, আবার সন্ধেবেলা কেক কাটিং ফাটিং আছে। তো আর রান্নাটা না দু জায়গাতে হয়ে খুব অসুবিধা হচ্ছে, মানে এটা 3 তলার ঘরে হচ্ছে আর একদম নিচে হচ্ছে সমস্ত রান্না। এবার নিচের থেকে ওপরে, ওপর থেকে নিচ করতে করতে আমার অবস্থা হয়ে যাচ্ছে খারাপ। ও রান্না করছে, ওকে তো আমার সব কিছু এনে গুছিয়ে দিতেই হবে, নাহলে ও তো জানে না কোথায় কি আছে আমার বাড়িতে। আবার যেহেতু নিচেও রান্না হচ্ছে ওখানেও আমাকে দেখতে হচ্ছে একটু। এই যে স্নান টান করে চলে এসছে, এবার ওকে আমি ড্রেস পরাবো আর যা গয়নাগাটিগুলো আছে সেইগুলোও পরাবো। এই জামাটা নতুন, আপাতত এইটা পরুক, পরে আবার চেঞ্জ করব। ওকে স্নান টান করিয়ে এই যে রেডি করিয়ে দিলাম। এখন আপাতত এরকম থাক, যখন আবার খাবে তখন আবার অন্য ড্রেস চেঞ্জ করব। আর এই যে আমি যাই ওপরে, এই আলুর দম হয়ে এসছে, এবারও চিকেনটা বসাবে। আর আজকে বাইরে ওয়েদারটা সারা দিন বৃষ্টি পড়েই যাচ্ছে, তাও একদিকে ভালো, ওয়েদারটা ঠান্ডার জন্য মানে অসুবিধা হচ্ছে না। সেই গরমটা থাকলে এখানে খুব কষ্ট হতো, তো অতটাও গরম নেই, কিন্তু বৃষ্টি সারাদিন হয়ে যাচ্ছে ট্যাপ 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 করে। এই যে বাইরে ওয়েদার, বৃষ্টি হয়েই যাচ্ছে। এই যে এবার এখানে মাংসের আলু ভাজা হচ্ছে, আমি যাই নিচে, আবার এবার নিচে গুছাই। চিকেনটা হলেই হয়ে যাবে, চিকেনের সব রেডি করাই আছে। এই যে পিপি চলে এসছে এখানে জিনিসপত্র সব নিয়ে। সুন্দর না দেখতে? হ্যাঁ, এই জামাটা সুন্দর। নেই ধর। আর এই গাড়িটা হচ্ছে যে 4 দিয়ে গাড়ি, এটা মিনতি থেকে নিয়েছি। ধর ওইটা কি প্লাস্টিক পেয়েছে, এই যে না করো না, ওটা চিপলেই হবে। আর ওটা 4। ওখানে কিছু করতে হবে না, অন করতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া বাবা দাঁড়া। উমা! এখন একটু ও কিচ্ছু ভয় পায় না। আর বিড়াল ধরতে গেছে সেদিনকে মাসি বাড়ির, কি শোনাই দেখো ভয় নেই একটু। নড়লে আর ধরে না, দেখে ধরে গেলাম। আমি জানি একটু আনন্দ পাবে। এই ধরে ফেলেছে। বেজর কি করবে, আসার মার। স্নান টান করে চলে এসেছি, এখন ঘড়িতে বাজছে ওই 1:15 মতন। তো এই যে রিচুয়ালসটা আছে আশীর্বাদ করা আর ছেলেকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া, তো এটা হোক, তারপরে আমরা মানে সবাইকে আর কি খেতে দেবো, আমরা নিজেরাও খাবো। তো রান্না মোটামুটি সব হয়েই গেছে। আর ওকে যে এত কিছু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি, হ্যাঁ জানি ও কিছুই খেতে পারবে না, কিন্তু ও যখন বড় হবে তখন নিশ্চয়ই দেখবে এই ভিডিওটা, এটাই শান্তি। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানে যা যা আমি গুছিয়ে দিয়েছি সবটাই আমার ইচ্ছে বা আমার মনের শান্তি, বা মানে কি বলবো, নিজের মনের শান্তি হচ্ছে সব থেকে বড় ব্যাপার। মোটামুটি আমার হয়েই এসছে সাজানো গোছানো। তো চলুন এরপর আশীর্বাদ পর্ব শুরু করা যাক। এই তো সব ফ্রি।
बहुत হয়েছে খাচ্ছি খাই না ওরে বাবা ভালো সব কিছু একটু একটু নিয়ে তারপরে ওকে জাস্ট একটু মুখে ঠেকানো হচ্ছে। এবার ওকে আমি চেঞ্জ করিয়ে দুপুরের খাবারটা খাইয়ে দেবো। এই যে আমি ওকে খাওয়াতে বসে গেছি ঝটাপট করে, আসলে 2টো বেজে গেছে। আর এই যে ওরা এখানে বসে রয়েছে, ওকে খাইয়ে আমি এখনই যাব খেতে দেবো। আর এদিকে ডেকোরেশনের কাজ শুরু করে দিয়েছে ভাই, রান্নাবান্না সব হয়ে গেছে, তাই ও বেলুন ডেকোরেশন করছে। আর এই যে এখানে প্রত্যুষা নিয়ে এসছে ওর জন্য একটা মানে ক্রাফটের কাজ করে নিয়ে এসছে। তো ভাইয়ের জন্য গিফট দিদির তরফ থেকে এই যে প্রত্যেকটা ছোটো ছোটো কাগজের মধ্যে লিখে নিয়ে এসছে, আর অনেকগুলো ড্রয়িং করেও নিয়ে এসছে। আর ছোটো ছোটো কাগজে লিখেছে যে মাই সুইট ব্রাদার, এরকম কিছু লিখে নিয়ে এসছে। খুব ভালো করে দেখা যাচ্ছে না এখন। তো চলুন এবার নিচে যাই। নিচে যেহেতু আমার শ্বশুরমশাই উনি তো অসুস্থ, আপনারা জানেনই, তো ওনার কাছে একটু আশীর্বাদের দরকার। তো উনি তো আর উঠে আসতে পারবে না, তাই ছেলেকে নিয়ে ওখানে যাচ্ছি। উনি ওখানে বসে বসে আশীর্বাদ করবে। এই যে তারপরে এখানে হবে খাওয়া দাওয়া। এই ফার্স্টে ওরা বসে গেছে আর দিদি খেতে দিচ্ছে ওদেরকে। আমাদের সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ভাই এখানে এবার বেলুন ডেকোরেশনের কাজটা করে ফেলুক, আর আমরা দুজনা যাই এবার ওপরে, কারণ আমাদের এবার প্যাকিংগুলো করতে হবে, তার সাথে লুচিও ভাজতে হবে। তো সবাইকেই বললাম তোমরা মানে নিচে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সব ওপরে আসো, মানে মাসি শাশুড়ি এটা আর আমার মা এটা সবাই ওপরে আসুক, তারপরে ওরা লুচি বেলুক আর আমরাও এই প্যাকেটগুলো করতে থাকি তাড়াতাড়ি করে, কারণ আবার মেঘ করেছে, খুব বৃষ্টিও আসতে পারে। তো আর বৃষ্টির আগে যাওয়ার চেষ্টা করছি, কারণ বৃষ্টি হলে না প্যাকেটগুলো তো ভিজে যাবে, তারপরে যাদেরকে দেবো তারাও থাকবে না, স্বাভাবিক বৃষ্টির কারণে তো কাউকে সেরকম পাবোও না রাস্তায়। ছেলে ঘুমাচ্ছিল বলে তাড়াতাড়ি করে কাজ করছিলাম, যাক আবার উঠে গেছে, ব্যাস এবার ওকে নিয়ে বসে থাকি। এইদিকে মোটামুটি অনেকগুলোই হয়ে গেছে ভাজা। তো এবার ওই মেন প্যাকেটটা করতে হবে, তরকারিগুলো ওই ফুয়েল প্যাকেটের মধ্যে সব ভরা হয়ে গেছে। ভাই ডেকোরেশন করছিল নিচে, তারপরে ওকে ডাকলাম যে প্যাকেটগুলো ঠিক করে হচ্ছে না, তুই আয়, মানে সব দিকে ও ই করছে, কি বলবো, বলতেও খারাপ লাগছে। তো তারপরে এই যে দিদিও চলে এসছে এখানে লুচি ভাজছে, তো হয়েই এসছে, এবার আমরা বেরোবো। এখন যাচ্ছি, আর ওয়েদার খুব খারাপ, তাই ছেলেকে রেখেই যাচ্ছি। এই যে এখানে 2 পেটি এরকম জল নিয়ে নিয়েছি, আর 3 ব্যাগ মতন হয়েছে, মানে আমরা টোটাল 35টা মতন প্যাকেট দিয়েছি, খুব একটা বেশি না, কারণ জানিও না ওখানে কত লোক থাকবে বা কতজনকে দিতে পারবো। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমরা কাউকে খবর দিইনি, কারণ সেরকম বিশেষ কিছু দিচ্ছি না, একদমই সামান্য একেবারে, তো সেই জন্য খবর দেওয়ার অতটা প্রয়োজন মনে করিনি। আর এমনি সময়ও দেখেছি অনেকে ওখানে বসে থাকে, তাই জন্যই জাস্ট নিয়ে যাওয়া। আর এই যে এদিকে অদ্রিজা আর কাকিমণিও চলে আসলো, আর এদিকে টিপ টিপ করে বৃষ্টিও শুরু হয়েছে, তাই জন্য ভাবছি না বৃষ্টি পড়ুক, তাও যাই, গিয়ে তাড়াতাড়ি করে আগে দিয়ে আসি। এই যে আমরা বেরিয়ে পড়েছি, ফার্স্টে যাব হচ্ছে সিদ্ধেশ্বরী কালীবাড়ির ওইখানে। আর রাস্তায় যদি সেরকম কাউকে চোখে পড়ে তাহলে অবশ্যই একটা প্যাকেটের জলের বোতল দেবো। আর খুব সত্যি কথা বলতে এটা অনেক দিনের আমাদের ইচ্ছে ছিল, তো অনেক সময় ভেবেছি আমার জন্মদিন হোক বা আমার হাজব্যান্ডের জন্মদিন হোক এরকম একটা কিছু করব, কিন্তু সেইটা করব করে আর হয়নি। তো ফাইনালি এটা আমার ছেলের জন্মদিনে করতে পেরেছি, মানে এর থেকে বড় শান্তি আর কিছু নেই। তো আমরা সত্যি কথা বলতে এটা করে ভীষণ হ্যাপি। আর বিশেষ কিছু করতে পারিনি, যদি ভগবান সেরকমভাবে সামর্থ্য দেয় তাহলে নিশ্চয়ই আরও অনেক কিছু করার ইচ্ছে আছে। তো অনেকে হয়তো আমার ভিডিওটা দেখে ভাবতে পারেন আজকাল এটা সবাই করে বা লোক দেখানো, এরকম কোনো ব্যাপার নেই। আমরা এটা মানে গত 5 বছর আগেও ভেবেছি, তো কোভিডের সময়ও চেষ্টা করেছি যে যাকে যেটুকু পারার সাহায্য করার, তো সেটা প্রায় 5 থেকে 6 বছর আগের থেকেই ছিল, কিন্তু হয়ে ওঠেনি। তো যাই হোক, সিদ্ধেশ্বরী ঘাটের পর আমরা চলে এসেছি এই রামপ্রসাদ কালীবাড়ির এইখানে। তো রাস্তায় মোটামুটি 2-3 জনকে পেয়েছিলাম, সেখানে দিয়ে দিয়েছি। আর এইখানে মোটামুটি 8-9 জন মতন আছে, তো এদেরকে দিয়ে তারপরে আরও অন্যান্য জায়গাতে, মানে রামপ্রসাদের যে ঘাট আছে সেইখানটাতে যাব। বৃষ্টি হচ্ছে তো তাই জানতে পারলাম না।
তারপরে আমরা এই রামপ্রসাদের ঘাটে চলে এসেছি আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, এই জন্য এখানে লোকও অনেক কম। তো তারপরে আমরা রাস্তায় যাদের যাদের পাবো তাদেরই দেবো, তার কারণ আমাদের কয়েকটা প্যাকেট আরও রয়ে গেছে। আর এরপরে যা ঘটেছিল, এরপরে মানে আমাদের সাথে গেছিলো ভাই আর সূর্য, তো ওরা হারিয়ে গেছিলো আর আমরা আরেকটা গাড়িতে হারিয়ে গেছিলাম। তো সেই কারণে সব ফোনগুলো ওদের কাছে ছিল আর কাকিরাকে প্যাকেট দিয়েছি, তার কোনো ভিডিও করা হয়নি। তারপরে একেবারে দেখা হচ্ছে, চলুন বাড়িতে। এই যে ছেলে এখানে খেলছে মানির সাথে, আর এখন একটু চা খাওয়া হচ্ছে সন্ধেবেলার। আর আমিও স্নান টান করে নিয়েছি আর মা সবাইকে চা দিচ্ছে। আর সাজানো এই যে হয়নি পুরোটা, কারণ ও যেহেতু ওখানে গেছিলো তো এসে এখনও তাড়াতাড়ি করে সাজাক। আর এই যে আমিও স্নান করে চলে এসেছি, পুরো এমনিতেই বৃষ্টিতে ভিজে গেছিলাম, আর তাছাড়া সারাদিন একটু হুটোপাটা হয়েছে আর কি, ধকল গেছে, তাই জন্য পুরো আবার স্নান করলাম। এবার রেডি হলাম, এরপরে এবার কেক কাটিংটা হবে। অন্তত এখনও 1 ঘন্টা লাগবে, কারণ ওরা কেকটা আনতে যাবে তারপরে। আর এখানে ছেলে তো ভীষণ খুশি, এদিকে মানি, একদিকে দিদি, সবাই রয়েছে, হুটোপাটা হচ্ছে। এদিকে ডেকোরেশনের কাজ কমপ্লিট, এদিকে ওরা কেক নিয়ে চলে এসছে, তো এবার সাজাই। হ্যাঁ ভালো বাবা, তুমি কেক খাবে? এইবার চাটছে আর বেটা ওর মুখে দাও কেক খাবে? আস্তে